নমস্কার বন্ধুরা, আমি আছি এখন গোসাবা ব্লকের বালি 2 নম্বর দ্বীপে। এখানকার ওয়েদারটা দেখুন। এখন বাজে সকাল 8:30। আর এটা নদীর ধার। যেহেতু আমি যাব গোসাবা বাজারে, নদীর ধারটায় এতটা পরিমাণে অন্ধকারাচ্ছন্ন যে দেখে বোঝা যাচ্ছে না। এমতো অবস্থায় আমি কিছু ভিডিও করলাম। এই পাশটা যে জঙ্গলের মাথা আর এই পাশটা নদীর ঢাল পেয়ে যাব। এই ধানগুলো যায় হাওড়ার দিকে। এখানে ধানের বস্তা এখান থেকে নদীর ধারে লোড হয়ে যায় হাওড়ায়। যাই হোক, এই যে নদীর ঢাল দেখুন, পুরো মনে হচ্ছে আমার ধোঁয়ায় এরকম একটা কুয়াশা, এত পরিমাণে কুয়াশা পড়েছে। 8:30 বাজে, এখন দেখা যাচ্ছে না। নদীতে বোট বা খেয়া সবই বন্ধ। এই টাইমটা বন্ধই থাকে, কেননা এত কুয়াশায় ফার্স্ট সকালবেলা খেয়াটা দেয় না। বিশেষ করে কুয়াশা পড়লে তো একদমই না, অ্যাক্সিডেন্টের ভয়টা থেকেই থাকে এই গোসাবার এদিকটা। ওই জন্য খেয়াটা বন্ধ। এই টাইমটা বন্ধ বলেই আমি পাশটা শ্যুট করলাম একটু। আমি এখান থেকে যাব গদখালি হয়ে গোসাবা যাব। যাই হোক, আপনাদের গদখালির ভিউটা দেখাই। গদখালি এই যে নদীর সাইডে দেখুন কত বোট। এখানে চারদিকে টুরিস্ট বোটটাই বেশি দেখতে পাবেন। এই যে এদিক থেকে টুরিস্ট বোটগুলো বেশিরভাগ ধরে এই ঘাটে। এখান থেকে এই বোটগুলো ধরে যাবে হচ্ছে আপনার সুন্দরবন, গোসাবার পাশ থেকে সুন্দরবনে। এখানে সুন্দরবনে গিয়ে আপনি ওখানে ঘোরার জায়গা, যে জঙ্গল ফরেস্ট আছে, নামপুরা রয়্যাল বেঙ্গল টাইগার পাশটা আপনি দেখতে পাবেন। যাই হোক, এই গদখালির ভিউটা দেখালাম। এবার আমি যাব গোসাবাতে। গোসাবার মার্কেটটা দেখাচ্ছি। এটা দু সাইডে প্রচুর দোকান পাবেন গোসাবার দু সাইডে। এবং এই টাইমটা অর্থাৎ এই শীতকালে যে পর্যটকের যে ভিড়টা, সেটা কিন্তু আপনি গোসাবায় লক্ষ্য করতে পারবেন। তবে যেহেতু আমি ফার্স্ট মর্নিংয়ে গিয়েছি, সেহেতু আমি আজকে খুব একটা লোকের চাপ দেখলাম না, বেশ ফাঁকাই ছিল। দু সাইডে অনেক দোকান পাবেন। এখানে আপনি জুতো সেলাই থেকে আঁখের রস থেকে শুরু করে ইত্যাদি জামা কাপড়ের দোকান তখন সবই পাবেন। এবং সামনে গেলে ফলের দোকানও পাবেন, অনেক ফলের দোকান আছে, জামা কাপড়ের দোকান আছে। আপনি মোটামুটি টোটালি জিনিস গোসাবা মার্কেটে পেয়ে যাবেন। গোসাবা মার্কেটটা হচ্ছে এখানে বড়, সবথেকে এই দ্বীপগুলোর মধ্যে বড় মার্কেট গোসাবা মার্কেট। এখানে আপনি অ্যাভেলেবেল অনেক কিছুই পাবেন। এখানে পাবেন না এমন কোনো জিনিস খুবই কম পাওয়া যায়, তবে বেশিরভাগটাই পেয়ে যাবেন আপনার হাতের নাগালে। যাই হোক, পাশে বেকারির দোকানগুলো আছে এক সাইডে, ফলের দোকানগুলোও পেয়ে যাবেন। পরপর বেকারির দোকানটা এখানে বেশিই আছে। এই পাশ থেকে এগিয়ে গেলে গোসাবা বাজারের ভিতরটা চলে যাবে মেন রোড। মেন রোডের ওখান থেকে ওটা অনেকটা আপনি যেতে পারেন। পুরো চারদিকটা যেহেতু আমি সকালে বললাম ফাঁকাই রাস্তা ছিল। এ পাশ থেকে আপনি ঘুরে ডান সাইডে দুর্গা মন্দির রোড ধরে আপনি যেতে পারেন। অন্য অন্য লজগুলোও গোসাবার বাজারে পেয়ে যাবেন। এবং ছোটো তবে যে খুব বেশি লজ আছে গোসাবা তা না, মোটামুটি লজ পেয়ে যাবেন। এছাড়া আপনি লজ বুক করতে চাইলে আপনি পাখিরালাতে চলে যেতে পারেন। পাখিরালাতে আপনি অ্যাভেলেবেল লজ পেয়ে। এটা হচ্ছে রবীন্দ্র বাংলো।